তো বুমলা পাসে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসেছে। এই যে আমাদের গাড়ি, সবাই রেডি, এই বেরিয়ে যাবে। তো বুমলা পাসের রাস্তায় এতটাই বরফ যে এমনি যাচ্ছে না গাড়ি। এখন আবার স্নোফল শুরু হয়ে গেছে আজকে বুমলা পাস যাওয়ার পথে। বুমলা পাস আর যাওয়া হবে না আজকে। এখানে বন্ধুরা এখন চলে এসেছি বুদ্ধ পার্কে। এই যে আমার পেছনে বুদ্ধ যে স্ট্যাচু, সেটা দেখা যাচ্ছে। কি বলবো, বারবার দেখো আশা মিটছে না, বারবার বেরিয়ে চলে আসছি। শুয়ে পড়ছিলাম জ্যাকেট প্যাকেট খুলে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো তাওয়াং এর হোমস্টে থেকে সবাইকে গুড মর্নিং। এই যে আমার পেছনে পুরো তাওয়াং শহর দেখতেই পাচ্ছেন, একদম বরফ পড়ে আছে। এই শহরটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকটা একটু দেখা, এদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, স্নো ক্যাম্প মাউন্টেন আছে। আর কালকে আমরা সেলা পাস হয়ে এখানে পৌঁছেছিলাম, আর আজকে আমাদের জার্নি হবে বুমলা পাসের উদ্দেশ্যে। তো বুমলা পাস এখান থেকে মোটামুটি 50-60 কিলোমিটার মতন রাস্তা। আর বুমলা পাসের হাইট হচ্ছে 17,200 ফুট। যেতে যথেষ্ট কষ্ট হবে এটা আমাদের মনে হচ্ছে এখন, কেন এখানেই যে আছি, এখানেই যেন নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছি না, একটু কষ্ট হচ্ছে। যাই হোক, রাস্তায় কি হয় না হয় সব কিছু এই ভিডিওতে আসবে। তাহলে ভিডিওর সাথে জুড়ে থাকুন আর সঙ্গে থাকুন। আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে সব থেকে তাড়াতাড়ি আপনার কাছে। তাহলে চলুন ঘুরে দেখা যাক বুমলা পাস। গাড়ি মোটামুটি এসে গেছে, এবার গাড়িতে উঠার পালা। গাড়িতে উঠে বাকি কথা হবে। ওকে। তো বন্ধুরা, একটু আগে বলছিলাম যে গাড়ি চলে আসছে, কিন্তু ওটা অন্য গাড়ি ছিল, সেই জন্য ভাবলাম যে রাস্তায় কি খাওয়া হবে না হবে, ব্রেকফাস্ট কি হবে না হবে। আমরা যেহেতু এই গ্যাস আনছিলাম, বটন গ্যাস আনছিলাম আর ছোট একটা ওভেন আনছিলাম ক্যাম্পিং করার জন্য। তো এখন আমাদের ম্যাগি রান্না চলছে। ম্যাগি খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। ম্যাগি রান্না করছে আমাদের হাবু। ভালো রান্না বান্না করতে পারে আর কি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো কেমন ম্যাগি হয় খেয়ে যাক জানাবো। হ্যাঁ, এখন পড়ছে কি এটা, পেঁয়াজ ছাই পড়ছে। যাই হোক, সবজি টবজি দিয়ে মোটামুটি হবে, আশা করি ভালো লাগবে। দেখা যাক কি হয়। লবণ ঠিক আছে, তাহলে ম্যাগিটা তৈরি হোক, খেয়ে বলছি কেমন লাগছে। ম্যাগি মোটামুটি রেডি। এই যে ম্যাগি, এটা খেয়ে দেখি কেমন লাগছে। জাস্ট ওয়াও, খুব ভালো হয়েছে। চলো, তো বুমলা পাসে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে। এই যে আমাদের গাড়ি, সবাই রেডি, এই বেরিয়ে যাবো এক্ষুনি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটাতে আমরা আছি এখনো 2 দিন থাকবো। ঠিক আছে, চলো তাহলে গাড়িতে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের বুমলা পাস যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর মাত্র 2 ঘন্টার বাকি যেতে। সময় লাগবে 2 ঘন্টা, ড্রাইভারটা সেরকমই বললো। যদি বেশি বরফ থাকে তাহলে একটু সময় বেশি লাগতে পারে, কেননা টায়ারে তখন চেন বাঁধতে হবে। আর যদি কম বরফ থাকে তাহলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে 8:15। তাহলে বাইরের কিছু দৃশ্য দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকুন। বন্ধুরা, একটা কথা জেনে রাখুন, বুমলা পাস যাওয়ার জন্য আলাদা করে পারমিট বানাতে হয় এবং বুমলা পাস যাওয়ার জন্য আলাদা করে গাড়িও ভাড়া করতে হয়। যেই গাড়ি নিয়ে আপনারা এই অরুণাচলে ট্যুর করবেন সেই গাড়ি কিন্তু ওখানে যাবে না, আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়। আমাদের টাটা সুমো ভাড়া করা হয়েছিল, তার ভাড়া পড়েছিল 8,000 টাকার মতন। আর পারমিটের জন্য যা চার্জ নিয়েছিল ওটার মধ্যেই ধরে নিয়েছিল। আরেকটি কথা, পারমিট বানাতে আধার কার্ডের জেরক্স এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লেগেছিল। বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছেন আমরা সেলা পাস ক্রস করার পর কতটা স্নোফলের মধ্য দিয়ে এসে তাওয়াগে পৌঁছেছি, এবং সেই পৌঁছানোর পর সারা রাত্রি ধরে স্নোফল চলে। তার ফলে পুরো রাস্তা সাদা বরফে মুড়ে যায়। সেই দৃশ্য ক্রমশ প্রকাশ্য।
বন্ধুরা, বুমলা পাস দেখতে যাওয়ার পথে আরও কিছু স্পট দেখতে পাওয়া যায়। তার মধ্যে মূল হলো মাধুরী লেক বা সঙ্গীতসার লেক, যেখানে একটি জনপ্রিয় হিন্দি সিনেমা শুটিং হয়েছিল। সিনেমাটির নাম হলো কোয়লা এবং তাতে অভিনয় করেছিল মাধুরী দীক্ষিত। সেই মাধুরী দীক্ষিতের নাম অনুসারেই এই লেকের নাম মাধুরী লেক নামে পরিচিত হয়। সেটাও আপনারা দেখে নিতে পারেন। ভাই বাইরের দৃশ্যটা একবার দেখুন, বাইরের দৃশ্যটা দেখুন, গাছে পুরো বরফ সাদা। কি অবস্থা! তো বুমলা পাসের রাস্তায় এতটাই বরফ যে এমনি যাচ্ছে না গাড়ি, এখন চেন বাঁধা চলছে। এই যে দেখুন, এই চেন না বাঁধলে গাড়ি যেতেই পারবে না। এই আশপাশটা একটু দেখুন কেমন, কি অবস্থা, হচ্ছে অবস্থা পুরো চারিদিকে বরফে ভর্তি। আবার স্নোফল শুরু হয়ে গেছে আজকে বুমলা পাস যাওয়ার পথে। কি বলবো, আর ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। মোটামুটি আমি দেখাচ্ছি, ভালো করে দেখুন। তো বুমলা পাসে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এতটাই স্নোফল হচ্ছে যে আমাদের গাড়িকে আটকে দিল, আর যাওয়া যাবে না বলছে। সেই জন্য এখানেই নেমে কিছু দৃশ্য শ্যুট করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো।
বন্ধুরা, বুমলা পাস আর যাওয়া হবে না আজকে। এখানে এত স্নোফল, সব গাড়িকে আটকে দিয়েছে, যাওয়া হবে না। আজকে আমরা লোকাল সাইট সিন করে নেবো, এটাই ভাবছি। তারপরে কি হবে সেটা পরে দেখাবো। এখন তো স্নোফলে এনজয় করি, তারপরে যাওয়া হবে। ঠিক আছে। ফাইনালি বুমলা পাস আমাদের যাওয়া হলো না। এখন আমরা ফিরে যাচ্ছি আবার তাওয়াঙে, নিচে ফিরে যাচ্ছি। আজকে সাইট সিন করে নেব, এটা ভাবছি। তারপর দেখা যাক কি হয়। সাইট সিন যদি করি তাহলে সাইট সিনের সবকিছু দৃশ্য দেখাবো। এখন আপাতত নিচে নামবো। তবে এখনো স্নোফল চলছে, স্নোফল বন্ধ হয়নি, স্নোফল হতেই আছে। রাস্তায় যেতে যেতে কি কি দেখা যায় দৃশ্য সেগুলো দেখাবো। যেতে দিচ্ছে না মিলিটারি লোক। তো বন্ধুগণ, এখন চলে এসেছি বুদ্ধ পার্কে। এই যে আমার পিছনেই আছে, পরে ভালো করে দেখাবো। স্নোফল এখানেও চলছে। এখানে এসে এখানে ফ্রিতে চা দিচ্ছে। এই চা দিচ্ছে, এই চা খেয়ে দেখি কেমন লাগে। ভালো, খারাপ না, ঠিক আছে। আচ্ছা, একটু পরে আমি পুরোটা দেখাবো ভালো করে। এখন আমাদের চাটা খাই। এত ঠান্ডায় গরম গরম চা, ব্যাপারটাই আলাদা। তো বন্ধুরা, এখন চলে এসেছি বুদ্ধ পার্কে। এই যে আমার পেছনে বুদ্ধ যে স্ট্যাচু, সেটা দেখা যাচ্ছে। তাহলে দেখতে থাকো, ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চারিদিকটা স্নোফল এখনো চলছে। আমি বুদ্ধ যে স্ট্যাচু আছে ওর ভেতরে ঢুকবো, দেখা যাক কি দেখা যায়। আমার পিছনে দেখাই যাচ্ছে। বুদ্ধ পার্কের ঠিক নিচেই আরও একটা বুদ্ধ স্ট্যাচু দেখা যাচ্ছে, ওখানেই আমি যাচ্ছি এখন। আচ্ছা, এখানে আই লাভ তাওয়াং লেখা আছে। এই যে আই লাভ তাওয়াং লেখা আছে। উপরে দেখাই যাচ্ছে। এখন আমি চলে এসেছি একটা তাওয়াংয়ের ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আই লাভ তাওয়াং লেখা হয়েছে পিছনে, আমার পিছনেই আছে। ঘুরে ঘুরে দেখিয়ে দিই একটু।
এই হচ্ছে সেই বুদ্ধ স্ট্যাচুটা। তাওয়াংয়ে কী কী সাইট সিন আছে সেটার একটা বোর্ড এখানে দেওয়া আছে, কেউ দেখতে চাইলে পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে সেই বোর্ড, এই বুদ্ধ স্ট্যাচু নিচেই আছে। গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা এইমাত্র আমরা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি ওয়ার মেমোরিয়াল সেন্টারে। সেখানে কি আছে না আছে দেখাবো। এখন আপাতত যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। এটা হচ্ছে তাওয়াংয়ের ওল্ড বাজার। এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন স্নোফল চলছে। এইমাত্র আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এসে পৌঁছালাম। এখন নামবো নিচে, এবার নেমে কি আছে না আছে দেখাবো। তাহলে চলো। এই যে আমার পেছনে এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এর ভিতরে মিউজিয়াম আছে, দেখি ফটো এলাও আছে কিনা। এখানে একটা কিসের গেট আছে। স্নোফল জারি আছে এখনো পর্যন্ত, সেই জন্য আমরা কিছুই করতে পারছি না। এই স্মৃতিসৌধটি সশস্ত্র বাহিনীর 2420 জন সদস্যের স্মরণে নির্মিত হয়েছিল, যারা 1962 সালের ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সময় তাদের জীবন দিয়ে শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে যিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি হলেন যোগেন্দর সিং। শোনা যায় যুদ্ধের সময় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেলেও কিন্তু তিনি হার মেনে নেননি। তার বন্দুকের মুখে চাকু লাগিয়ে ঝাঁপিয়ে পড়েন চীনা সৈন্যদের কাছে। কিছুক্ষণ যুদ্ধ করার পর অবশেষে তিনি নিহত হন চীনা সৈন্যদের হাতে। এবং এখানে শহীদদের ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র রাখা রয়েছে, তার দৃশ্য ক্রমশ প্রকাশ্য। চলে এসেছি আবারও একটি ওয়ার মেমোরিয়াল সেন্টারে। ভেতরে ঢুকে কি কি আছে দেখাচ্ছি।
এখন চলে এসেছি খিরমে মনেস্ট্রিতে, এই যে পিছনে দেখা যাচ্ছে। এখন ওখানে যাব, গিয়ে দেখবো কেমন কি আছে না আছে। আর এদিকেও একটা আছে কিছু একটা, এটাও দেখবো এসে। এখন আমাদের তো ওদিকে যাই। বন্ধুরা, তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখার সময় আমরা জানতে পারি যে ওখানে সন্ধ্যের সময় একটা লাইট শো হয়। তাতে 1962 সালে যে তাওয়াং ওয়ার হয়েছিল, তো সেই সম্বন্ধে একটা সিনেমার মতন করে দেখানো হয়। সেটার টিকিট মূল্য 50 টাকা। তো সন্ধ্যের সময় আবার এখানে আসবো। এখন আপাতত হোমস্টেতে ফিরে যাচ্ছি লাঞ্চ করার জন্য। দেখতে থাকুন। সাইট সিন করে ফিরে এসেছি হোমস্টেতে। এই হোমস্টের সামনে, হোমস্টের সামনে এইভাবে স্নোফল হচ্ছে, এই দেখুন। পুরো গাড়ি ফাড়ি সব জমে গেছে। বন্ধুরা, এখন আমরা হোমস্টেতে আছি, কিন্তু হোমস্টের বাইরে কি দৃশ্য চলছে একবার দেখুন আপনারা। এই দেখুন, পুরো স্নোফল চলছে। তো চলে এসেছি আমাদের হোমস্টের যে ডাইনিং হল, ওখানে চলে এসেছি। আজকে লাঞ্চ করব। লাঞ্চে আছে কি কি আছে ভাই? लड्डू साग, आलू चोखा, ये क्या है? लड्डू साग, अच्छा, এটা আলু মাখা আছে। আর इसमें কি এতে কি আছে? এতে কি दाल আছে? दाल আছে। খুলবি তো? খুলে দেখাও। আচ্ছা, এটা গরম গরম ডাল। আর কি আছে? আমার ভাত দেখো। লিটু শাক দেখাও, দেখাও লিটু শাকটা দেখাও। আচ্ছা, এটা হচ্ছে লিটু শাক। লাগবে না আমার। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বেশি কিছু হয়নি, বাজার টাজার সব বন্ধ, কিছুই পাওয়া যায়নি আজকে। এটা দিয়ে আজকে চালাতে হবে, দেখা যাক কি হয়, কিরকম কি টেস্ট আছে। খাই, তারপর পরে রিভিউ দেবো। ভাই কি বলবো, বারবার দেখো আশা মিটছে না, বারবার বেরিয়ে চলে আসছি। এই শুয়ে পড়ছিলাম জ্যাকেট প্যাকেট খুলে, এখন একটা সাধারণ নিয়ে পড়ে আছি। একটু ব্যাক সাইডে একটু দেখুন কি অবস্থা। হোমস্টে থেকে যদি এই দৃশ্য হয় তাহলে কি চলছে ভাবুন। দারুণ দারুণ দারুণ, ওয়াও। এখন আমরা যাব ওই তাওয়াং ওয়ার মেমোরিয়াল যে একটা আছে, ওখানে একটা লাইট শো হয়, সেটা দেখতে। এখন গাড়ি চলে এসছে, গাড়ি গাড়ি দেখো, পুরো বরফ, কি অবস্থা দেখুন, পুরো বরফ। ওইটার একদম অন্যরকম। যদি ওখানে কিছু শ্যুট করতে দেয় তাহলে সেগুলো দেখাবো, আর না হলে সেখানকার যা অভিজ্ঞতা সেটা বলবো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের যে একটা লাইট শো হয় সেখানে। দর্শক বন্ধুরা অনেকেই আছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে একটা লাইট শো হবে, সেখানে অনেক কিছু দেখাবে আর কি, মানে এই তাওয়াং শহরটার ব্যাপারে মানে বলবে। আর তাওয়াংয়ে কি কি হয়েছিল না হয়েছিল, তাওয়াং ওয়ারের যে 1962 সালে যা যা হয়েছিল সেগুলো দেখাবে, ঠিক আছে? সেইগুলোও দেখানো হবে। তো দেখতে থাকুন। এখন আমরা ওয়েটিং লিস্টে আছি, এখন এখানে বসে আছে, এই যে বন্ধুগণ সবাই বসে আছে, আমিও বসে আছি, আমি সিট পাইনি। আর
এখানে একটা হিটার জ্বলছে, এখানে না তাপ কিন্তু খুব সুন্দর আসছে, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই রুমটায় ঢুকে মানে একদম ঠান্ডা চলে গেছে, এইটুকু আমি বলতে পারি। আর বাকিটা ভিতরে গিয়ে বলবো, যদি ভিডিও অ্যালাউ করে ভিডিও দেখাবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। This is time lapse. এটা তাওয়াং শহর। ये हिंदुस्तान की सरजमीन का वो हिस्सा है जिसकी सूरज सबसे पहले कदम नोशी करता है। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है, इसीलिए इसको अरुणाचल कहते हैं। বন্ধুরা, তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট শো দেখার পর আমরা সোজা ফিরে যাই আমাদের হোমস্টেতে এবং সেখানে গিয়ে ডিনার করে শুয়ে পড়ি। পরবর্তী পর্বে থাকছে আমরা একদিনে তাওয়াং থেকে চলে যাব ভালুকপং এবং যাত্রাটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তাই এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ।